আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে, কমপ্লিটলি ইসলামে প্রবেশ করো। আর শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সামনে স্পষ্ট করেছেন। তা হলো, তিনি বলেছেন যে, প্রথমটা বলেছেন যে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরে বলেছেন যে শয়তানের পথ অনুসরণ করো না। এরপরে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তিনটা কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে দেখেন, প্রথমে হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। দ্বিতীয় হচ্ছে শয়তানের পথে থাকা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাহলে শয়তানের রাস্তা আর আল্লাহর রাস্তা ভিন্ন দুইটি রাস্তা। আর শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কিন্তু আমাদের গোপনে শত্রুতা করে এরকম না। শয়তান আমাদের একদম সরাসরি শয়তান। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এ কথাও আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন যে জিন শয়তান আর মানব শয়তান, এ কথাটি কিন্তু তিনি নাসের মধ্যে বলেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানব শয়তান। তাহলে মানবও কিন্তু শয়তান, জিন যেমন শয়তান, মানুষও শয়তান। এই মেসেজটা তাহলে আমরা এক এক করে আলোচনা করি, দেখি। প্রথমে হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। এখন আমি তো ইসলামের মধ্যে আছি, আবার পরিপূর্ণভাবে কিভাবে প্রবেশ করব? কোরআনে আরেকটি সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিমাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিন আয়াত 21। আল্লাহ তাআলা বলছেন যে অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। এই সুপথ প্রাপ্ত আর বিনিময় কামনা করে না, এরা কারা? নবী রাসূল, ওলিয়া উলিয়া, এরাই সুপথ প্রাপ্ত। তাহলে এরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে গেছে। এখন আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে চাই, প্রবেশ করতে চাই, তাহলে কিন্তু এই যারা প্রবেশ করেছে তাদের অনুসরণ, ইত্তাবিমাল্লা ইয়াসালুকুম, এদেরকে অনুসরণ যদি আমরা করি, তাহলে আমরাও পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো। এই মেসেজটাই আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ যারা যে রাস্তা দিয়ে হেঁটে
আল্লাহকে পেয়েছেন, রসুলকে পেয়েছেন, সেই রাস্তা দিয়ে যদি আমরা হাঁটি তাহলে আমরা আল্লাহকে, রসুলকে পাবো। ক্লিয়ার, এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম ক্লিয়ার কাট কথা। আল্লাহ তাআলাকে যারা পেয়েছেন, আল্লাহ তাআলা রাজি খুশি করতে পেরেছেন, তাদের পথ, তাদের পদাঙ্ক অনুসরণ করলেই আমরা আল্লাহকে পাবো, রসুলকে পাবো। তাহলে তখন আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা হবে। দেখেন, আমরা ইসলামে কিন্তু অসম্পূর্ণভাবে প্রবেশ করি। এই জন্যে আমাদের দিয়ে ধর্মের কিছু কাজও হয়, আবার অধর্মেরও কিছু কাজ হয়। যেমন আমরা নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, জিনা করি, নামাজ পড়ি, অন্যের হক মেরে খাই, নামাজ পড়ি, প্রতিবেশীকে কষ্ট দিই, নামাজ পড়ি, গীবত করি, এরকম রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবই করি। আবার এর সঙ্গে অন্যায় কর্ম সংগঠিত করি, মিথ্যা কথা বলি, ওজনে কম দিই, আমানতের খেয়ানত করি। তাহলে যারা দেখেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পেরেছেন, তারা কি এটা করে? নবী রাসূলদের জীবনে আপনি দেখেন তারা কোনো অন্যায় করেছে কিনা। ইভেন অলিয়া উলিয়াদের জীবনে দেখেন, হ্যাঁ, অনেক অলিয়া উলিয়া প্রথম জীবনে পথভ্রষ্ট থাকলেও যখন আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে গেছেন, তখন সে মাসুম হয়ে গেছে, নিষ্পাপ হয়ে গেছে, তার আর কোনো পাপ নেই। তারপর থেকে কখনোই সে আর অন্যায়, অপকর্ম, পাপ কাজে লিপ্ত হয়নি। তখন তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে গেছে। আমরা পারছি না, এই জন্য আমরা কিছু ভালো কাজ করি, সৎ কাজ করি, আবার অন্যায় কাজেও লিপ্ত হই। আমরা সময় পেলেই গীবত করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, সূরা হুমাজার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস ওদের যারা সামনে এবং পেছনে পরনিন্দা করে, পরচর্চা করে। যারা পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের ধ্বংস আল্লাহ তাআলা চেয়েছেন। তাদের ধ্বংস অনিবার্য, কারণ আল্লাহ তাআলার কথা। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গীবত করে তারা হচ্ছে আপন মৃত ভাইয়ের গোশত খায়। দেখেন, এমনি মানুষের গোশত খাওয়া হারাম, সেখানে আপন মৃত ভাই, তাহলে সেটা ডাবল হারাম। এই জন্য এটা ইম্পর্টেন্ট দিয়ে এই কথাটি বলেছেন। তো আমরা বোঝার চেষ্টা করলাম যে পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশটা আসলে কি। যারা প্রবেশ করেছে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাহলে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে পারবো। তাহলে এর মধ্যে কিন্তু আর কোনো ভেজাল থাকলো না। আমরা যখনই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো, আমাদের মধ্য থেকে কোনো ধরনের পাপ কাজ সংগঠিত হবে না। শুধু আমরা দৈহিকটা দেখি, অন্তরের মধ্যেও কিন্তু অনেক পাপ কাজ সংগঠিত হয়। যেমন অন্তর কিন্তু সবসময় ওয়াসওয়াসা দেয়। মন নামক যে শয়তান সবসময় কিন্তু সে টাকার পেছনে, অর্থের পেছনে, লোভের পিছনে ছুটে চলে, সবকিছু তাকে আকর্ষণ করে, কামনা বাসনা তাকে কুমন্ত্রণা দান করে। এই জন্যে জিহাদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জিহাদে আকবর, বড় জিহাদ, আর একটা হচ্ছে জিহাদে আজগর, ছোট জিহাদ। আমরা আসলে সবাই মত জিহাদে আজগর নিয়ে, ছোট জিহাদ নিয়ে। ছোট জিহাদটা কি? দেশ রক্ষার্থে যুদ্ধ করা, ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা। আর বড় জিহাদ হচ্ছে নিজের আপন নফসের সঙ্গে যুদ্ধ করা। আপন নফসের সঙ্গে যুদ্ধ করে যারা জয়ী হয় তারা হচ্ছে বড় জিহাদকারী। তাই আমরা জিহাদে আকবরের কথা ভুলে যাই। আসলে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করাটা কঠিন। তখন সবকিছু ত্যাগ করতে হবে, কামনা বাসনা, লোভ, মোহ, হিংসা, নিন্দা, সবকিছু ষড়রিপুর প্রভাব মুক্ত হতে হবে। তখনই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা হবে। আমরা যতদিন নফসের সঙ্গে জিহাদ করে জয়ী না হব, ততদিন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবো না। তাহলে আমরা বুঝলাম যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশটা কি। এরপরে বলছেন শয়তানের পথ অনুসরণ করো না। কিন্তু আমরা তো ম্যাক্সিমামই শয়তানের পথে আছি। শয়তানের পথ কোনটা?
শয়তান সবসময় খারাপ দিকে ধাবিত করায়। কেমন? যেমন আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন তার বিপরীত কাজ করাই হচ্ছে শয়তানের কাজ। যেমন আল্লাহ তাআলা বলছেন ওজনে কম দিও না, আমি যদি ওজনে কম দিই তাহলে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে আমানতের খিয়ানত করো না, আমি আমানতের খিয়ানত করি, শয়তানের পথ অনুসরণ করলাম। আল্লাহ বলছেন যে মদ খেও না, শূকরের মাংস খেও না, আমি মদ খাই, শূকরের মাংস খাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজের মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। অনেকেই এটা ব্যাখ্যা করে যে নেশাগ্রস্ত অবস্থায়, নেশা মোহ প্রায় কাছাকাছি। দেখেন সম্পদের নেশা, টাকার নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, বাড়ির মোহ, সম্পদের মোহ, এই কিন্তু প্রায় সমার্থক। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় সম্পদের নেশায় আছে, গাড়ির নেশায় আছে, বাড়ির নেশায় আছে। তাহলে এই নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আতুম সুকারা, তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। কিন্তু সবাই মোহগ্রস্ত অবস্থায় আছে, মোহগ্রস্ত অবস্থায় সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে মোহগ্রস্ত অবস্থায় যখন আমি সালাতের কাছে যাচ্ছি তখন আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। শয়তান বলছে যে অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে নাও, সেটা আমরা করছি, তাহলে শয়তানের কথা শুনছি, শয়তানের পথেই আছি। আল্লাহ তাআলা বলছেন যে উকিল ধরো, মুর্শিদ ধরো, অলিয়া উলিয়া কাছে যে বায়াত গ্রহণ করো, আমরা যদি না করি তাহলে শয়তানের পথেই আছি। কারণ সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো সেদিনের কথা যেদিন প্রত্যেককেই তার ইমাম সহ ডাকবো। তাহলে আমার ইমাম যদি হয় শয়তান, তাহলে শয়তানের সাথে আমি উঠবো। আর আমার ইমাম যদি হয় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তাহলে আমরা আল্লাহর দোস্তের সঙ্গে উঠবো। কারণ দোস্তের সঙ্গে উঠলে কি হবে সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, জেনে রেখো নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আর তারা কখনো চিন্তান্বিত হবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে এই কথাটি বলেছেন। তাহলে আমরা আল্লাহর ওলির সাথে যদি উঠি তাহলে আমাদেরও ভয় নেই, চিন্তাও নেই। কারণ আল্লাহর বন্ধু যদি চিন্তা না থাকে আর তার পথের, তার রাস্তার মানুষ যদি আমরা হই, আমাদেরও ভয় নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা নেই। তাহলে আশা রাখি বুঝতে পারলেন যে শয়তানের রাস্তা কোনটা, শয়তানের পথ কোনটা। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আল্লাহর রাস্তায় কেউ চলে, আল্লাহর রাস্তায় কেউ চলে শয়তানের রাস্তায়। রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে আল্লাহর রাস্তা, একটা হচ্ছে শয়তানের রাস্তা। কারণ কিয়ামত দিবস পর্যন্ত শয়তান আল্লাহর কাছ থেকে অবকাশ চেয়ে নিচ্ছেন যে কিয়ামত দিবস পর্যন্ত আমি মানুষকে কুমন্ত্রণা দান করব। তার পশমে পশমে রোগে রোগে যে আল্লাহ তাআলা বলছে তোমাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, কিন্তু আমার যারা হয়ে যাবে, আমি আল্লাহতে যারা লয় হয়ে যাবে তাদের ধারে কাছেও যেতে পারবে না। কিন্তু আমার থেকে যারা বিচ্ছিন্ন থাকবে তাদেরকে তুমি অ্যাটাক করতে পারবে, অ্যাটাক করে পথভ্রষ্ট করতে পারবে, বিপদগামী করতে পারবে, ডিস্ট্রয় করে দিতে পারবে। কিন্তু আমার যারা মাহবুব বান্দা হয়ে যাবে তাদের ক্ষতি, তাদের ওয়াসওয়াসা তো দূরের কথা, তাদের ধারে কাছেও যেতে পারবে না। এরপরে আশা রাখি আপনারা বুঝতে পারেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছে, কারণ শয়তান প্রকাশ্য শত্রু। দেখেন এই যে শয়তান প্রকাশ্য শত্রু, এটা একটু বোঝাই দিই যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন জিন শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানব শয়তান। এখন জিনের কথাটা বাদ দিতেন, জিনকে ধরা ছোঁয়ার বাইরে আছে। তো মানব শয়তান যেটা হচ্ছে শয়তানের কর্মকাণ্ড যার মধ্যে সংগঠিত হয় সেই শয়তানের লয় হয়ে আছে। আর আল্লাহ তাআলার কর্মকাণ্ড, আল্লাহ তাআলার গুণ খাসিলত যার মধ্যে সংগঠিত হয় সে আল্লাহ তাআলাতে লয় হয়ে আছে। যেমন অলিয়া উলিয়া, নবী রাসূলগণ, সত্য মানুষগুলো, মহামানবগুলো।
এখন আর শয়তানের গুণগুলো কি, যেটা আমি আগেই বলেছি, শয়তান যে প্রকাশ্য শত্রু, এই গুণগুলো যার মধ্যে উদ্ভাসিত হবে, যে সে মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, ধর্মীয় কোনো কাজ করে না, অনাহারীকে খাবার দেয় না, তার প্রতিবেশীকে আঘাত করে, এগুলো হলো মনে করবেন সে নিজেই শয়তানে মিশে আছে এবং শয়তান হয়ে গেছে। এই প্রকাশ্য শত্রুগুলো থেকে সাবধানে চলবেন। আপনি ধর্ম পালন করছেন, সে আপনার বিরুদ্ধে কথা বলছে, কুৎসা রটনা করছে, আপনি যেটা করেননি সেটা বলছে, ওর থেকে সাবধানে চলবেন, ওর থেকে 100 হাত দূরে চলবেন, তাহলে আপনি টিকে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি চলেন আপনি পথভ্রষ্ট বা আপনাকে সে ক্ষতি করতে পারে। এই জন্য শয়তান প্রকাশ্য শত্রু, এই প্রকাশ্য শত্রু আপনি বাছাই করবেন যে এই শয়তান আমাকে নাজেহাল করে ছাড়ছে, তাই তার থেকে একটু সাবধানে চললে আপনি বেঁচে যাবেন। তো আশা করছি আজকের কথাগুলো একদম ক্লিয়ারলি বলেছি এবং বলার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আর আপনারা কি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ভিডিও, আপনাদের পছন্দের ভিডিও চান কিনা সেটাও বলবেন কমেন্টসে। আমি আশা রাখি আপনাদের কমেন্টসের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।